ঈদযাত্রায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী এবং যানবাহন পারাপারে সকল প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এই নৌ রুটে প্রস্তুত রাখা হয়েছে ১৭টি ফেরি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, ফেরিতে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর যাত্রী সেবা দিতে কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন রয়েছি পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো সকালবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি ১ ঘন্টা আগে, যে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু ছিল না। এখন কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কিছু কিছু গাড়ি কিন্তু এবং আসছে, এবং যে বিষয়টি হচ্ছে যে দূরপাল্লার গাড়ি এখনো তেমন চাপ পড়েনি, কিন্তু কাটা পথের যাত্রীর বেশ চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, মানে আসতে শুরু করেছে আর কি। তো আর এই ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। তাদের সেই সব বিষয় যদি একটু বলতে চাই, যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত যে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ, এই নৌপথে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য মোট প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি কিন্তু পাশেই রয়েছে লঞ্চঘাট, সেখানেও কিন্তু ব্যাপক লঞ্চ রয়েছে যাত্রী পারাপারের জন্য। আর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, যে জেলা পুলিশ থেকে জানানো হয়েছে যে মানিকগঞ্জের যে ঢাকা-রিচা মহাসড়কের যে মানিকগঞ্জের পয়েন্টে যে ৩৬ কিলোমিটার রাস্তা রয়েছে, সেই ৩৬ কিলোমিটার রাস্তার মধ্যে ১৩টি পয়েন্টে মোট সব মিলিয়ে কিন্তু ৬০০ পুলিশ সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, আনসার বাহিনীও কিন্তু কাজ করবে বলে আমাদেরকে জেলা পুলিশ অবহিত করেছে। অপরদিকে যে জেলা প্রশাসন রয়েছে, তারা কিন্তু জানিয়েছে যে অতিরিক্ত ভাড়া জানি নিতে না পারে, এবং এই জায়গায় জানি ফেরি এবং যে লঞ্চগুলোতে জানি অতিরিক্ত যাত্রী এবং যানবাহন নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা মোবাইল কোর্টের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অভিযোগ কেন্দ্রও করা হয়েছে, এবং পাশাপাশি যে এই যে ঘাট এরিয়াতে কিন্তু একটা সময় দেখা গিয়েছে যে ঈদযাত্রায় কিন্তু ব্যাপক চাপ পড়তো, কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু চাপ অনেকটাই কমে গিয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে চাপ আগের চেয়ে অনেকটা কম। তারপরেও যে স্বাভাবিক সময়ে এই ঘাট দিয়ে কিন্তু ৩ থেকে ৪ হাজার পণ্যবাহী ট্রাক, তারপর যে প্রাইভেট কার এবং যে বাস রয়েছে, সেগুলো কিন্তু যায়, কিন্তু এখন কিন্তু কয়েক গুণ বাড়বে, যার কারণে কিন্তু সকল প্রস্তুতি নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো রওশন, এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ সংবাদ। পাটুরিয়া ঘাট থেকে যাত্রী পারাপারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।